একই এলাকার ভিন্ন ছবি। একদিকে বহুতল আবাসন, অন্যদিকে রাস্তা ও জঙ্গলের সমস্যায় নাজেহাল সাধারণ মানুষের জীবনযাত্রা। একই ওয়ার্ডের দুই বাস্তবতা, কবে ফিরবে হাল? কি বলছে মানুষ, শুনে নেব তাদের মুখ থেকে। আমাকে বলেছিল এই কথাটা, যখন রাস্তাটার কথা বলেছিলাম, বললো যে এখানে লোক কজন বাস করে, কিন্তু এতগুলো লোক গাড়ি, এই তো সারা পাড়ার লোককে জিজ্ঞেস করুন তো, এত গাড়ি যাচ্ছে, এত লোক যাচ্ছে, তাহলে আমরা প্রথম এখানে বাসিন্দার প্রথম আমি, এখানে প্রথম বাসিন্দার আমি, এই জঙ্গলে এসে বাস করেছি আমি, আর আমার রাস্তাটাই এখন এই অবস্থা। এটা কেন হচ্ছে? আপনারা কাউন্সিলরের কাছে গেছিলেন? অনেকবার গেছি, অনেকবার। মানে উনি সোনালীরাই এখানে দাঁড়িয়ে আমাকে বলে গেছে যে আপনার একার জন্য রাস্তা করো, এটা একা আমরা চলি। প্রচন্ড লোক এখানে, প্রচুর লোক এখানে, কোনো এত গাড়ি যাচ্ছে, এত সমস্ত অটো ম্যাটারও সব কিছু যাচ্ছে, কিন্তু এই রাস্তাটা পরিবর্তন না। আমি এখানে ফার্স্ট, এই সারা পাড়ার লোককে জিজ্ঞেস করুন, আমি এখানে প্রথম এসেছি, না লাইট আছে না রাস্তা আছে, আমি এইখানে একা বাস করেছি। এখন আপনি কি চাইছেন? এখন আমি চাইছি আমার রাস্তাটা ঠিক হোক। জল তো সেরকম ঠিক মতন আসছে না। আপনারা জল পেয়েছেন? হ্যাঁ, জল পেয়েছি, 2 দিন আসতে 3 দিন বন্ধ। আমি তো জানি না, নাহলে আমি আরো আগে আসতাম, কারণ রাস্তাটা তো পরিষ্কার হয় না, রাস্তাটা কখনো পরিষ্কার হয় না। এবার কি করুন, এখানকার ব্যবস্থা দেখুন কি। আপনারা কাউন্সিলরের কাছে জানেন? হ্যাঁ গেছি, বলছে এরকম জায়গা কিনেছেন কেন? তো আমাদের সামর্থ্য অনুযায়ী, আমরা কি ডান হাতে কারবার আছে কাউন্সিলরের মতন? যে ডান হাতে কারবার থাকবে তাহলে সর্বতলার মাঠ কিনতে, তার পাশে জায়গা কিনবো, এসব কথাবার্তা বলেছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম অঞ্জনা ঘোষ। এটা আপনার বাড়ি তো? আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি রাস্তা, জঙ্গল ঘুরে যাচ্ছে, পরিষ্কার করা। আর রাস্তা এই বর্ষা এসে যাচ্ছে, তো সাপ আছে, সাপ, আমরা সাপ খুব আছে। আমরা সোনালী রায়কে অন্তত 10টা চিঠি দিয়েও আজ পর্যন্ত, তার আগে আমরা এবারে আমার ছেলে বলেছে, ছেলেকে বলেছে এরকম জায়গা কিনেছেন কেন? আমরা আপনার 8-10 বছর ধরে, আমাদের এখানে জলও নেই, রাস্তাও নেই, এবং জঙ্গল কাটতেও আছে। সব জায়গায় ঢালাই রাস্তা হয়ে গেছে, ওই রাস্তা হয়ে গেছে, এই রাস্তা করলো না কেন জানি না। আর বৃষ্টি হলে হাঁটা যায় না, ধরতে পড়ে যায়, কতবার আমার হাত পা ভেঙেছে। অথচ আমরা ট্যাক্স খাজনা আপডেট আমরা যখনই বছর শেষ হচ্ছে শত শত দিয়ে আসি। কতদিন ধরে রাস্তার সমস্যা? আমি তো এসেছি 5 বছর, 5 বছরই জলে রয়েছি, ঘরেও জল ঢুকে যায়। 5 বছর ধরে আছেন এখানে? হ্যাঁ, আমি তার জন্য কাউন্সিল ছেলেকে পাঠিয়েছিলাম, বলে নেবে ছবি পাঠিয়ে দিয়েছিল যে একটু গিয়ে বলে জঙ্গলে বাড়ি করেছে কেন, নিচু জমিতে বাড়ি করেছে, আমরা কিছু করতে পারবো। কে বলছে? এটা সোনালী বলেছে। কাউন্সিলর? হ্যাঁ। লিখিতভাবে কোনো কিছু জানিয়েছিল না, তা বললে হবে না, গেলেই বলে ওই রকমই থাকতে হবে, আর না হলে কবে রাস্তা হবে কোনো বলা যায় না। সামনেই তো বর্ষাকাল, কি অবস্থা এখানে? এইরকম ডাক্তার আসবে না, আমি তো গাড়ি ছাড়া চলতেই পারি না, বাড়ি থেকে গাড়ি করে নিয়ে গেলে তো আমি বাইরে যাই। পুরো রাস্তা তো জঙ্গলে ভর্তি এবং লাইটও নেই। জঙ্গলে তো বছরে তো বলার কথা 3-4 বার, আমরা তো মানে 2 বার না আসে 3 বার তো কোনোদিন দেখিনি। এরকম জঙ্গলে সাপ খোপ নিয়ে থাকতে হয়, ঘরে পর্যন্ত বাড়িতে সাপ বয়, ছোট বাচ্চা আছে আমার, তাকে এই অবস্থা দিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। হ্যাঁ, বাচ্চাকে পড়াতে নিয়ে যেতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, রাতে 8টার সময় পড়ে আসে ওই জল। কি চাইছেন? কি চাইছি, আমাদের রাস্তাটা করে দিন একটু, আমরা যাতে থাকি। তারপর গ্যাস সিলিন্ডার কিচ্ছু সব টাকা দিয়ে বেশি করে আনতে হয়, যদি জলে নামি 100 টাকা দেবেন তবে যাব। হ্যাঁ, এখানকার ভোটার তো একদম ট্যাক্স দেন? ট্যাক্স দিই, সবই দিই, কিন্তু কোনো সুবিধা পাচ্ছেন না? কোনো সুবিধা পাইনি আজও পর্যন্ত, মানে সরকারি সুযোগ সুবিধা আমরা পাইনি। কি চাইছেন? এখন চাইছি যাতে রাস্তাটা হয়ে যায়। কাউন্সিলরকে জানিয়েছিলেন? কাউন্সিলরকে আমি জানিয়েছিলাম, উনি আমাকে বললেন, ওই জঙ্গলের কথাই বললেন, যে জঙ্গলে গিয়ে যদি বাড়ি করেন তাহলে সে দায় তো আমার নয়। কি নাম আপনার কাউন্সিলরের? সোনালী রায়।
উনি আমাকে এটাও কতদিন আগে বললেন গেছিলেন? আমি রাউন্ডে যাব, উনি আমাকে এটাও বললেন যে রাউন্ডে যাব। আজও পর্যন্ত ওনাকে আমি এখানে দেখতেই পেলাম না যে রাউন্ডে এসে দেখে গেছে। কতদিন আগে গেছিলেন? এটা আমি বাড়ি করেছি 2023 না 2022-এ। 2022 থেকে আপনি চেষ্টা করছেন কিন্তু কোনো রকম সুরাহা কোনো হয়নি। সুযোগ পাইনি আমি। কি চাইছেন? বর্তমানে তো সরকার পাল্টেছে, নতুন বিধায়ক। এখন আশা করছি যে বিজেপি সরকার এসছে, যদি ওনার থেকে কোনো সুবিধা যদি পেতে পারি তাহলে খুব ভালো হয়। কি নাম আপনার? আমার নাম বিনতা দাস, 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি। এলাকায় তো জঙ্গল আছে, সাপ পোকার উৎপাত আছে, এখানকার মানুষ বলছেন দীর্ঘদিনের সমস্যা। আপনি তো প্রতিবেশী, কতদিন দেখছেন? বিগত আমি 17 বছর ধরে দেখে যাচ্ছি বিহারে। আমরা 2010 সালে বাড়ি করেছি আমরা এখানে। একই রকম অবস্থা। একই রকম অবস্থা, না পরিষ্কার পরিচ্ছন্ন করে, না রাস্তাঘাট করে। কমপ্লেন জানার যে দরখাস্তে কমপ্লেন দেওয়া হয়, উনি আসেও না, দেখেও না। সবাই দরখাস্ত দেওয়া হয়, সবাই লেখাতে পড়িত করে দরখাস্ত দেওয়া হয়, বলে জঙ্গলে কেন বাড়ি করেছেন, একটাই বক্তব্য। মানে আপনারা জঙ্গলে বাড়ি করেছেন কেন, এটাই হচ্ছে তার ওনার বক্তব্য। বক্তব্য। মানে উনি বলতে কার কথা বলতে? শোনাই যায় কাউন্সিলর, যিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শোনাই যায়। ওনার হাজবেন্ডের বক্তব্য এই একটা। মানে কখনো আপনার এখানে এসে দেখেনি? না, পৌরসভা থেকে আসেনি? ভিজিট করে না, আসে না, দেখে না। শুধু ভোটের সময় ওনাদের সঙ্গভঙ্গ ছেলেদের পাঠায়, ব্যাস এই ভোটটা আমাদের দেবে। আপনারা এখানকার ভোটার তো? হ্যাঁ, আমরা এখানে ভোট দেন তো? হ্যাঁ, ট্যাক্স পে করেন? সব কিছু ট্যাক্স খাজনা সব পেয়ে আমরা এখানে কিন্তু করি। সুযোগ সুবিধা না, কিছু সুযোগ পান সুবিধা না। একদম কিছুই পাই না। পৌরসভা থেকে কখনো জানিয়েছিলেন? অনেক সময় গেছি পৌরসভায়। পৌরসভার থেকে কি বলে? পৌরসভায় বলে কাউন্সিলরদের লিখিত নিয়ে আসো, এটাই। কি চাইছেন এখন? এখন এই যে আমাদের শুভ রাস্তা যেন হয়, আমরা ভালোভাবে থাকতে পারি এখানে। কতটা ভয় লাগে সন্ধ্যের পরে? কি সন্ধ্যাবেলা আতঙ্কে এখানে মদ গাজার আসর বসে, বাইরের ছেলেরা আসে, মেয়ে নিয়ে ঢোকা হয়, এই যে বললেই ধমকায় চমকায়। এমনি পোস্টে লাইটগুলো কি আপনারা নিজস্বভাবে দিচ্ছেন না সরকার? এনারাই সব নিজেরাই সাপ্লাই মানে সাপ্লাইতে টাকা দিয়ে রাস্তাটার অবস্থা যা আছে, আগামী দিনে বর্ষাকাল তো কি মনে হচ্ছে? বর্ষাকালে তো হাঁটু অব্দি জল, এইখানে হাঁটু অব্দি জল, পুরো জঙ্গল কিছু দেখা যায় তাহলে না। যাতায়াত কিভাবে? যাতে ওই জল ভেঙে যেতে হয়, কিছু উপায় নেই। জামা কাপড় হাতে জুতো নিয়ে দীর্ঘদিন এই সমস্যা। এইভাবে কাজকর্ম যাওয়া আসা, এইভাবেই। কি চাইছেন? এই সমাধান চাইছি একটা রাস্তাঘাট হয়, মানুষ থাকবে কি করে বলুন না? কারণ আমরা কেন এই জায়গায় করেছি, বাড়ি ঘর ধরে করেছি। কি নাম? আমার নাম সুনীল ভট্টাচার্য। এখন তো চারিদিকে অনুন্নয়ন দেখা যাচ্ছে, এই নিয়ে কি বলবেন আপনি? দেখুন, সত্যি কথা বলতে কি, আমাদের 25 নম্বর প্রায় 10 বছর ধরে এই রাস্তাঘাটে কোনো সংস্কার হয়নি। এইখানকার যে পরিস্থিতি এটা একটু আলাদা। এখানে যে প্লটিংগুলো হয়েছিল জমিগুলো প্রায় 30 বছর আগে, তখন কিন্তু নির্দিষ্ট 14 ফুট 18 ফুট রাস্তা রেখেই প্লটিং হয়েছিল। মানে মিউনিসিপ্যালিটি থেকে পারমিশন নিয়ে এই প্লটটা হয়েছিল। তারপরে বহু লোক এসছেন, বাড়ি করেছেন। এনারা এখানে যে 3টে বাড়ি রয়েছে, এনাদের একেবারে নিদারুণ কষ্টের মধ্যে দিন যাপন করতে হচ্ছে। বারবার বলা সত্ত্বেও এইখানে কোনো রাস্তায় এমনকি একটু সুরকি রাবিশ ফেলে দিলেও এনারা যাতায়াত করতে পারেন, সেই ব্যবস্থাও এখানে হয়নি। ওনাদের বিগত যে এই ভোটের আগে তৃণমূল সরকার একটা এই বুথে বুথে 10 লাখ টাকার কর্মসূচি করেছিল, তাতে গিয়েও এনারা সবাই গিয়ে স্কুলে গিয়ে বলেছিলেন, এবং স্কুল থেকে ইঞ্জিনিয়াররা বা এখানকার যা তৃণমূলের যারা ছেলেরা আছে তারা নিজেরাই এসে দেখে টেকে গিয়ে বলেছিল যে রাস্তাটা করে দেবো। এবং একটা রাস্তার বোর্ডও দেখেছিলাম যে আমাদের বাড়িটা হচ্ছে যে ঠিক এই প্লটগুলো শুরু হচ্ছে ঠিক সেইখানটায়, সেখানে লালটু জিন্সের কারখানাটা হচ্ছে আমাদের পাড়ায় একটা ল্যান্ডমার্ক হয়ে গেছে। এখন সবাই চেনে লালটু জিন্সের কারখানা। লালটু জিন্সের কারখানা থেকে এখানে সাহাবাবুর বাড়ি পর্যন্ত একটা রাস্তার ফ্লেক্স টাঙানো হয়েছিল ওইখানে আমাদের বাড়ির সামনে, অথচ রাস্তাটা হলো ঠিক তার আর্ধে। মানে লালটুর জিন্সের কারখানা থেকে প্রথম 50 মিটার ছাড়া, তারপর ধরুন আবার 100-150 মিটার রাস্তা হলো, তারপর শেষের এই জায়গাটা কোনো কিচ্ছু হলো না। এমনকি একটু রাবিশ টাবিশ ফেলে দিলেও হয়। আমরা যখন এদের বাড়িতে আসি আমরা নিজেরাও ঢুকতে পারি না। এবার চিন্তা করে দেখুন, এদের বাড়িতে সবার বাচ্চা আছে, বাচ্চারা স্কুলে যায়, এনারা নিজেরা নিত্য বাজারে যেতে হয়, চাকরিতে যেতে হয়, কীভাবে যে অসহনীয় কষ্টের মধ্যে এনারা রয়েছেন এটা চিন্তা করা যায় না। যদি আপনারা এসছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। যদি আপনারা সংবাদ মাধ্যমের মাধ্যমে এইভাবে খবরটা যদি প্রচার করেন এবং সেটা আমাদের পৌরসভা বা বর্তমান যিনি বিধায়িকা এসছেন ওনার নজরে পড়ে, আমি আশা করব, আমরা আশাবাদী যে এই রাস্তার কাজগুলো হবে। বিগত দিনে তৃণমূলের পৌর বোর্ড বলুন বা তৃণমূলের সরকারের আমলে এইসব কাজগুলো খুবই অবহেলিত হয়েছে। মানে সাধারণ মানুষের এই সমস্ত কাজগুলো, সাধারণ মানুষের পরিষেবাগুলো মানুষ পায়নি। তা আমরা আশা করি যে এখন নতুন সরকার এসছে, যদিও বা পৌর বোর্ড এখনও তৃণমূলের আছে, তা যদিও সহযোগিতার ভিত্তিতে একটা যদি এই রাস্তাঘাটগুলো হয়, এনারা খুব উপকৃত হন। কেননা এখানে প্রায় 5 থেকে 6 মাস এখানে জল জমে থাকে, এবং হাঁটু জল, সে জলটা শুধু গোড়ালি পর্যন্ত জল না, হাঁটু জল জমে থাকে, এবং তার মধ্যে এনাদের যাতায়াত করতে হয়। দাদা, এটা তো প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, এখানে তো ইনক্লুড রাস্তা থাকে, তাহলে কি মনে হয় দুর্নীতি হয়েছে?
দুর্নীতি হয়েছে মানে দেখুন, এবার এই যে রাস্তায় যেখানে যে ওনার যে বাড়িটা শাহবাবুর বাড়িটা যে প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়েছে, কত টাকা স্যাংশন হয়েছে, কত টাকার কাজ হয়েছে সেটা তো আমি ঠিক বলতে পারবো না, সেটা শাহবাবু বলতে পারেন যে ওনাদের কাজ হয়েছে কিনা। কিন্তু যেটা কথা হচ্ছে যে সরকার যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার একটা বাড়ি স্যাংশন করলো এখানে, তার বাড়িতে যাওয়া আসার রাস্তাটা তো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। এখন হতে পারে সেটা পিচের রাস্তা না হোক, কংক্রিটের রাস্তা না হোক, একটা নিদান অন্তত যাতায়াত করার মতো একটা সামান্য ইট ফেলে দেওয়া, সেটুকু ব্যবস্থা পর্যন্ত আজ 5-7 বছর হয়ে গেল এনাদের এখানে কিছু হচ্ছে না। এবং নিদারুণ কষ্টের মধ্যে ওনারা রয়েছেন। উনি বয়স্ক লোক, ওনার ছেলে কাজে যান, ছোট নাতি আছে, নাতনি আছে, তারা স্কুলে যায়, এই যায়, এক হাঁটু জল ডিঙিয়ে তাদের যেতে হয়। এবং তাদের খাওয়ার জলে আনা যে ব্যাপার থাকে, গ্যাস সিলিন্ডার আনার ব্যাপার থাকে, এগুলো বাড়তি পয়সা দিয়ে এনাদের সেই কাজগুলো করতে হয়। আপনার নাম? অবস্থা আপনারা সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এসছেন, আমি তো বলবো এটা খুবই ভালো কাজ করছেন আপনারা যদি সংবাদগুলো একটুখানি উপরের দিকে প্রচার করেন বা আপনাদের এই খবর প্রচার যদি উপরের প্রশাসকরা দেখতে পান, তাতে যদি এনারা উপকৃত হন, আমরা প্রতিবেশী হিসেবে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং খুবই খুশি হব। এটা খুবই দরকার। আপনার নাম দাদা? হ্যাঁ, নাম? আমার নাম তীর্থঙ্কর ভট্টাচার্য, আমি এই পাড়াতেই থাকি। আপনাদের এখানে জঙ্গল কতদিন কাটা হচ্ছে না? জঙ্গল মানে বছরে একবার বা দুবার কাটা হয়, কোনো কাটা হয় না, পুরো জঙ্গল হয়ে থাকে। পৌরসভা থেকে কোনো সুবিধা পাচ্ছেন না? আপনাদের অভিযোগ কি, মূল অভিযোগ কি? আমাদের মূল অভিযোগ, আমাদের এই বর্ষাকালে এই যে জল দিয়ে আমাদের হেঁটে হেঁটে যেতে হয়, তারপর গাড়ি সারি সব বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, এই বারবার আমাদের এই জল হাঁটতে হয়। এই জন্য আমরা চাইছি যে আমাদের রাস্তাটা যাতে ভালোভাবে রাস্তাটা হয়, এই সুযোগটা আমরা চাইছি। আপনার নাম? আমার নাম সুচিতা দাস। দীর্ঘদিনের সমস্যার সমাধান চান এলাকার বাসিন্দারা। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।